বন্ধুরা রান্না করতে চলেই আসলাম। দেখো কি কি রান্না করছি, অনেক কিছু রান্না করে ফেলেছি। এখন আরেকটা রান্না করব, তাই তোমাদেরকে একটু দেখাবো। এখানে আমি লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি। দাঁড়াও, এই যে লাল শাকটা আমার একদম হয়ে গেছে। আর এই কড়াইটা আমি কালকে কিনেছি, নতুন কড়াই। এই কড়াইটাই আজকে রান্না করছি। আমার লাল শাকটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এখানে দেখো লেবু কেটেছি, গন্ধরাজ লেবু, শসা কেটে নিয়েছি, তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। আর এখানে করলা ভেজেছি গোল গোল করে, আর বেগুন ভেজেছি। এই যে বেগুনটা, এই যে নিচে বেগুনটা, এখানে করলা বেগুন ভেজেছি। আর কালকে ডাল আছে, ডালটা দেখাচ্ছি না। আর এখানে লাল শাক ভাজা করছি। আর করবো পমফ্রেট মাছের ঝোল করব জিরে বাটা দিয়ে, কারণ প্রচণ্ড গরম, একদম হালকা রান্না করব। এই শাকটাকে নামিয়ে নিচ্ছি। লাল শাক ভাজা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এত বড় ভিডিও দেখানোটা তো সম্ভব নয়, আর কেউ ধৈর্য ধরে এত বড় ভিডিও দেখে না, তাই আমি অনেক পদ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আর মাছটা এখন করছি, সেটা আমি এখন দেখাবো। কড়াইতে আমি তেল দিয়ে দিই। এই কড়াইটা খুব ভালো লাগছে রান্না করতে, মানে এতটা ভালো লাগছে কি বলবো। এটা একদম অল্প তেলে রান্না হয়ে যাচ্ছে। আমার আগের অনেকগুলো কড়াই ছিল, মানে আমি সব পাল্টি পুটি আমি আজকে এই একটা কড়াই নিয়ে এসেছি। কড়াইগুলো একদম আগের কড়াইগুলো কেমন জানো। তার মাছটা দিয়ে দিচ্ছি, তো কমপ্লিট মাছ 4টে করে ভাজবো, তারপরে সব দেবো না। তো বন্ধুরা, মাছগুলো তো ভাজা হয়ে গেছে একদম। এবার আমি আর একটু তেল আবার দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে না মশলাটা পোড়া লাগবে না, সেই কারণে জলটা দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা আমি বেটেছি, আমি এটা কিছুটা দিয়ে দিচ্ছি। অনেকটা আছে, এতটা দেবো না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু টমেটো বাটা, 1 চামচ মতন টমেটো বাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর দেবো না। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাবো ভালো করে। আর নুন দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতন। এখন মশলাটা কষাবো ভালো করে। মশলাটা এবার কষাবো, যেহেতু এটা পাতলা ঝোল করবো। আলু ঠালু কিছুই দিলাম না। মশলাটা কষানো হলে আমি জল দেবো। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। কত সুন্দর হয়েছে। জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো। মাছটা যেহেতু ভাজা, এটা একটু ঝোল রাখবো পাতলা, ঠিক আছে? ওই জন্য বেশি জল দিলাম না, কারণ ফুটতে জল শুকোতে আবার অনেকটা টাইম লেগে যাবে। তো আমার ঝোলটা ফুটে গেছে একবারে। এবার আমি মাছটাকে ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিচ্ছি। তো আমার এই জিরে বাটার ঝোলটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমরা এইভাবে করে খাবে, এই গরমে খুব ভালো লাগে এইরকম ঝোল। এরকম ঝোল খেতে কার কার পছন্দ বলবে, অবশ্যই জানাবে কিন্তু। কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে জিরে বাটার ঝোল, পমফ্রেট মাছ। এইভাবে করে খেয়ে দেখবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।